আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন অথবা চালু করবেন। এজেন্ট ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হয়তো এজেন্ট ব্যাংক হতে পারে অথবা মেন ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে। যে কোনো অ্যাকাউন্টের কিভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন এই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ডিবিবিএল আই ব্যাংকিং অথবা ডিবিবিএল ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো কিছু লিখতে পারেন। তারপরে ডাচ বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং দেখার অপশনে ক্লিক করবেন। এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে লগ ইন টু ইন্টারনেট ব্যাংকিং এ ক্লিক করবেন। লোড নিবে, লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার এখান থেকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। এখানে আপনার 13 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। 13 ডিজিট ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন। এখানে আপনার ইমেল নাম্বার টাইপ করবেন। এখানে আপনার ইমেল নাম্বারটি টাইপ করে দিবেন। এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। আই এগ্রি বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইমেলে একটি ওটিপি যাবে। ওটিপিটি ইমেল থেকে যখন দিবেন সাথে সাথে ইন্টারনেট ব্যাংকিংটি চালু হয়ে যাবে। তখন একটি লিঙ্ক দেওয়া হবে আপনাদের ইমেলে। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি ইউজার পাসওয়ার্ড নিজে নিজে সেট করতে পারবেন এবং পাসওয়ার্ডটি নিজে নিজে সেট করতে পারবেন, যেটা আপনার লগ ইনের সময় কাজে আসবে। তাহলে এখানে একটি বিষয়ে বলে যাই, ইমেল নাম্বারটা যদি আপনার অ্যাকাউন্ট করার সময় আপনি ব্যাংকে দেন এবং ব্যাংক কর্মকর্তা আপনার ইমেল নাম্বারটি আপনার কেওয়াইসি ইনপুট দেয়, তাহলে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। আর যদি আপনি ইমেল নাম্বারটি আগে থেকে না দিয়ে থাকেন, তাহলে এখানে লেখা আছে ডু নট হ্যাভ ইন ইমেল রেজিস্টার্ড। যদি আপনার ইমেলটি রেজিস্টার্ড না থাকে তাহলে ক্লিক হেয়ার অপশনে আপনি ক্লিক করবেন। একটি পেজ আসবে dps.dachbangla.com নামে। এই পেজের মধ্যে আপনার ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। যেমন নাকি আমি যদি এখানে একটি ইমেল নাম্বার দিই, এখন এখানে আমি একটা ইমেল নাম্বার দিয়ে দিলাম, কনফার্ম ইমেল সেম ইমেল দিলাম। এখানে আমি ক্যাপচাটি পূরণ করব। ক্যাপচাটি পূরণ করে নিলাম। এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নেমটি দিতে হবে। আপনার নিজের নামের যে নাম ওই নামটি দিতে হবে। যেমন আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার ব্যাংকের কার্ড নাম্বারটি দিতে হবে। এখানে কার্ডের পিন নাম্বারটি দিয়ে সাবমিট দিতে হবে। তাহলে আপনার কার্ড থেকে 1 টাকা কর্তন করা হবে। আর আপনার যে প্রসেসটা আসবে ওখানে আপনার ইমেলটা ওপেন করে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়া মাত্র আপনার অ্যাকাউন্ট করার জন্য একটি অপশন চলে আসবে। এই অপশনে আপনার ক্লিক করা মাত্র ইউজার আইডি দেখাবে। ইউজার আইডি আপনি আপনার মনের মতো একটা ইউজার আইডি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি আপনার যেভাবে ভালো লাগে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে আপনার ইমেলটা রেজিস্টার্ড হয়ে যাবে এবং কি আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আবার লগ ইন টু ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। এখানে এরকম অপশন আসবে। এখানে আপনি ইউজার নেমটি দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার ইউজার নেম। আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন দিবেন। চালু হয়ে গেল আমার ইন্টারনেট ব্যাংকিং। এখন এখানে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেখাবো। এখানে সুযোগ সুবিধাগুলো হচ্ছে প্রথমে দেখাচ্ছে আমার নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স। আমার যদি ডিপিএস থাকতো ব্যাংকে ডিপিএস এর ব্যালেন্স, যদি আমি ব্যাংক থেকে লোন নিতাম লোনের ব্যালেন্স থাকতো, ব্যাংক থেকে যদি আমি ক্রেডিট কার্ড কোনো ক্রেডিট নিতাম এখানে দেখাইতো। তার মানে এই সিস্টেমটা হচ্ছে আপনারা যেমন নাকি মোবাইলে রবি এয়ারটেল গ্রামীণ সফটওয়্যার ওপেন করলে আপনার সিমের ব্যালেন্স দেখায়, সেমভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সটাও সেমভাবে দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স আর এখানে হচ্ছে ডিপিএস ব্যালেন্স। এখানে আর কিছু সুযোগ সুবিধা আছে। আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, অ্যাকাউন্টস ক্লিক করবেন, কারেন্ট অ্যান্ড সেভিংয়ে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, প্রসেড দিবেন। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে। আপনার অ্যাকাউন্টের নাম, কোন ব্রাঞ্চে। এটা হচ্ছে আমার C16 অর্থাৎ সি অর্থ এখানে 316 অর্থ 316 অর্থাৎ এটা খাগড়াছড়ি ব্রাঞ্চ। এটা দেখাচ্ছে আমি কোথায় অ্যাকাউন্টে করছি। এই বিষয়গুলো এখানে সব কিছু আছে। আমার কাস্টমার আইডি কত, আমার অ্যাকাউন্ট টাইপ কি এটি দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টে ব্লক আছে কিনা অথবা আমি কোন ব্রাঞ্চে, এজেন্ট ব্যাংকের কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ কিনা, মিনিমাম কত টাকা আমার ব্যালেন্স থাকতে হবে, আমার অ্যাকাউন্ট ওপেনিং ডেট কত তারিখ, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে।
আপনি ভিউ ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি ক্লিক করেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতে পারবেন। যেমন নাকি এইখানে ক্লিক করে আপনি যদি এখানে কারেন্ট মান দিয়ে দেন, এখানে অল দিয়ে দেন, এখানে সাবমিট দেন, তাহলে আপনার বর্তমান মাসে যতগুলো লেনদেন হয়েছে সমস্ত লেনদেনের স্টেটমেন্টগুলো এখানে দেখাবে। আপনার বর্তমান মাসে যে লেনদেনগুলো হয়েছে সমস্ত লেনদেনের স্টেটমেন্টগুলো এখানে দেখাচ্ছে, কোনো ডাউনলোড ছাড়া, কোনো পিডিএফ ছাড়া এখানে সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে। আপনি চাইলে চেকবুকের রিকোয়েস্ট করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ক্লিক করে করা থাকবে, এখানে একটা চেক এক অপশন এক থাকবে, এখানে আপনি 20 পাতার চেক নেবেন, এটি সিলেক্ট করবেন। এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, যেমন নাকি আমার খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। এখানে ডেলিভারি ব্রাঞ্চ হবে খাগড়াছড়ি ব্রাঞ্চ আমি ডেলিভারি নিব। এখানে আমি এটি টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলে আমার চেকের রিকোয়েস্ট হয়ে যাবে, আমার আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক আমার চেক প্রিন্ট হয়ে আমার নিজস্ব ব্রাঞ্চে চলে আসবে। চেক স্ট্যাটাস ইনকোয়ারি, এখান থেকে আমরা চেকের পাতার নাম্বার দিয়ে দেখতে পারবো এই চেকটা আসলে ঠিক আছে কিনা, এটা এখনো চলমান কিনা, নাকি এটি ইনভ্যালিড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এটি আমরা দেখতে পারবো। স্টপ চেক, আপনার চেক যদি হারায়া যায় বা কোনো সমস্যা হয় বা আপনার একটা চেকের পাতা প্রয়োজন নাই, তখন কিন্তু আপনি এখানে স্টপ চেকের অপশনে যায় আপনি এখানে চেক নাম্বার দিয়ে আপনার চেকটি আপনি বন্ধ করে দিতে পারবেন। স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখান এখান থেকে আপনি যে কোনো বছরের যে কোনো মাসের আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট খোলার পর থেকে যে কোনো স্টেটমেন্ট আপনি তারিখ বাই তারিখ এখান থেকে দেখতে পারবেন। একটি পিডিএফ ডাউনলোড হবে, আপনি ডাউনলোড স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন, এখান থেকে দেখাবে আপনার স্টেটমেন্টে আপনি যেই তারিখ সিলেক্ট করছেন, স্টার্ট তারিখ, ইন তারিখ, এগুলো দেখাবে, দেখায় আপনার স্টেটমেন্টটি এখান থেকে ডাউনলোড করা যাবে। এখানে ক্লিক করলে সাথে সাথে স্টেটমেন্টটি পিডিএফে ডাউনলোড হবে, তারপর আপনি পিডিএফ ওপেন করে স্টেটমেন্টটি দেখবেন। এখানে ডিপিএস এর কিছু সুযোগ সুবিধা আছে, আপনি নিজে নিজে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা আপনার নিজের যদি আগে ডিপিএস থাকে আগে থেকে, সেই ডিপিএসটি এখানে সিলেক্ট করবে। আমরা ক্লিক করে আবার হোমে চলে আসলাম। এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশন আছে, আমরা যদি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করি, দেখেন এখান থেকে আপনি যে কাউকে ফান্ড ট্রান্সফার করে দিতে পারবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, এখানে আপনার যে অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অ্যাড আছে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আপনি যখন নাম্বারটি অ্যাড করবেন তখন এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখাবে। এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, আমি আমার নিজেরটা ক্লিক করে দিলাম দেখানোর জন্য। এখানে সোর্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার নিজের অ্যাকাউন্টটি, আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে ইন্টারনেট ব্যাংকিং চালু করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখাবে। ক্লিক করলে এখানে ব্যালেন্স সহ শো করবে কত টাকা ব্যালেন্স আছে, আপনি কত টাকা ট্রান্সফার করবেন, এবং ডিপোজিট অথবা যে কোনো একটা কিছু নোট লিখে দিতে পারেন, লিখে ট্রান্সফার দিয়ে দিবেন, আপনার টাকাটা চলে যাবে। হয়তো ওটিপি দিতে হইতে পারে, ওটিপি দিবেন। এখানে বলা হচ্ছে ট্রান্সফার উইদাউট বেনিফিশিয়ারি, আপনি বেনিফিশিয়ারি ছাড়াই আপনি কাউকে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন, বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না, অ্যাড করা ছাড়া টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্ট লিখবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্টের নাম, এখানে আপনার নিজের অ্যাকাউন্ট সোর্স দিয়ে দিবেন, আপনার নিজের অ্যাকাউন্ট সোর্স অপশনে কত টাকা ট্রান্সফার করবেন, নিউরেশন কি সেটা এখানে লিখে দিবেন, ডিপোজিট লেখেন অথবা যে কোনো নাম লিখে দেন, তারপর ট্রান্সফার ক্লিক করলে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে মাল্টিপল ট্রান্সফার। মাল্টিপল ট্রান্সফার অর্থ হচ্ছে ধরেন আপনার কাছে 10 জন 20 জন কর্মচারী আছে, আপনি কর্মচারীদের অ্যাকাউন্টগুলো বেনিফিশিয়ারি হিসেবে এখানে অ্যাড করতে পারবেন, বেনিফিশিয়ারি হিসেবে এখানে অ্যাড করে দিবেন এবং কাকে কত টাকা দিবেন সেই হিসেবে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে আপনি আপনার কর্মচারীদের অ্যাকাউন্টে খুব সহজেই টাকা পাঠাইতে পারবেন। এখান থেকে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড, আপনি আদার ব্যাংক হোক অথবা ইন্টারনাল ডিবিবিএল ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, এখানে বেনিফিশিয়ারির নাম আপনি চাইলে ছবি আপলোড করে দিতে পারেন, বেনিফিশিয়ারির ছবি আপলোড, এখানে আপনি
যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, আবার কনফার্ম করবেন। এইখানে নামটি অটোমেটিক চলে আসবে। আর আপনি নামটি সেভ করতে চাইলে তার নিজস্ব কোনো নিকনেম দিয়ে নাম্বারটি সেভ করতে পারেন। তারপর এখানে পাওয়া যাবে বিল পে অপশন। আপনারা বিল পে অপশনে ক্লিক করে এখান থেকে বিল পে করতে পারবেন। অপশনটি আসতে একটু সময় লাগলো নেট স্লোর কারণে। এখান থেকে আপনারা বিভিন্ন বিলগুলো দিতে পারবেন। আপনার নিজস্ব বিলের কোনো আইডি থাকলে এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা সিলেক্ট বিলার আইডি। এখান থেকে বিভিন্ন ইন্স্যুরেন্স অথবা বিভিন্ন, যেমন নাকি আমি ইন্স্যুরেন্স ক্লিক করি, ইন্স্যুরেন্সের মেড লাইফের বিল দিতে পারবেন। এখান থেকে আপনি ইন্স্যুরেন্স ক্লিক করে মেড লাইফ অটোমেটিক চলে আসলো। আপনি পলিসি নাম্বার দেন, অ্যামাউন্ট দিবেন এখানে। এখান থেকে আপনি নিজেই বিলটি দিয়ে দিতে পারবেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কর্তন করা হবে। আমি যদি এখানে ব্যাংক অ্যান্ড ফাইল সিলেক্ট করে দেখি কী কী আসে। এখানে ডিবিবিএল ক্রেডিট কার্ডের দেওয়া যাবে, বিল দেওয়া যাবে। অনেকে ডিবিবিএল ডাচ বাংলা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন কিন্তু বিল দিতে ঝামেলা হয়, আপনারা এখানে থেকে বিলটি দিতে পারবেন। আমি আবার হোমে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার হোমে চলে যাবে। এখান থেকে আপনি নতুন ডিপিএস করতে পারবেন, আপনার ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন এবং আপনার ডিপিএস স্টেটমেন্টগুলো এখান থেকে পাবেন আপনি। আপনার যদি 2FA পিন চেঞ্জ করার প্রয়োজন হয় তাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এখানে 2FA পিন হয়তো দরকার নাই। যদি মোবাইল ওটিপি চলে আসে প্রয়োজন হবে না, আর যদি মোবাইলে ওটিপি আসতে ঝামেলা করে তখন হয়তো 2FA আপনাদের প্রয়োজন হতে পারে। তো আজকের মতো এতটুকু শেষ করলাম। এখানে নেক্সাস পের মধ্যে যে সুবিধাগুলো আছে, এখানেও অনেক সুবিধাগুলো আছে যেগুলো আবার নেক্সাস পেতে নেই। হয়তো আপনি যদি আপনার নেক্সাস পে আপডেট সফটওয়্যার আসে তখন আপনার এখানে অপশনটি থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং নিজে ঘরে বসে আপনি নিজে ডাচ বাংলার আই ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা কোনো ব্রাঞ্চে গেলে অথবা কোনো এজেন্ট ব্যাংকিং গেলে তারাও আপনাদেরকে করে দিতে পারবে। আপনি চাইলে নিজেই আই ব্যাংকিং অ্যাকাউন্টটি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।